কিছুদিন আগে ভাইরাল হওয়া ইন্দোনেশিয়ান কুমিরদের কথা মনে আছে? এই কুমিররা নাকি এতটাই চালাক যে শুধু শিকার করাই নয়, শিকারকে ফাঁদে ফেলতেও এরা ওস্তাদ। কেউ বলে তারা মৃতের ভান করে ভাসতে থাকে, কেউ বলে তারা জলে ডুবে যাওয়া মানুষের মতো অভিনয় করে। আর যখন কেউ সেই অসহায়কে বাঁচাতে ছুটে যায়, তখন এই কুমিরের ভয়ঙ্কর চোয়ালের শিকার হয়ে যায়। কিন্তু আসলেই কি এই ঘটনা সত্য, নাকি এটা শুধু একটা গুজব? চলো সত্যিটা খুঁজে বের করি। ইন্দোনেশিয়ার জলাভূমিতে বাস করে পৃথিবীর এক অতি বিপজ্জনক শিকারী, সল্ট ওয়াটার কুমির, যাদের আকার এবং ক্ষমতা সত্যিই রোমাঞ্চকর। এই বিশাল সরীসৃপগুলি 20 ফুট লম্বা হয়ে যেতে পারে, আবার এদের ওজন 1 টন ছাড়িয়ে যেতে পারে। তবে এদের আসল ভয়ঙ্কর শক্তি তাদের শারীরিক ক্ষমতায় নয়, বরং তাদের অসাধারণ বুদ্ধিতে। সল্ট ওয়াটার কুমিররা ধৈর্যের এক চূড়ান্ত উদাহরণ। এরা সিংহের মতো দৌড়ে শিকার ধরে না, হাঙ্গরের মতো টানা সাঁতার কাটে না, বরং এরা নিঃশব্দে অপেক্ষা করে, জলের সাথে মিশে যায়, কখনো কখনো ঘন্টার পর ঘন্টা একদম স্থির থাকে। এখান থেকেই শুরু হয় সেই ভয়ঙ্কর কাহিনী। লোকেরা বলে, যদি তুমি কোনো কুমিরকে নিথরভাবে ভাসতে দেখো, তাহলে মনে করো না যে ওটা মৃত, হতে পারে ওটাই তোমাকে দেখছে। কিছু স্থানীয় বিশ্বাস করে কুমিররা অভিনয় করতে ওস্তাদ। কখনো কখনো এরা উল্টে ভেসে থাকে, যেন মরে গেছে, মানুষের সন্দেহ কমানোর ফাঁদ হিসেবে। আর কেউ একটু বেশি সাহস দেখিয়ে কাছে এলেই 1 সেকেন্ডে সব শেষ। কিন্তু কুমিররা কি সত্যি মৃতের ভান করে, না আসলে তা নিছক গল্প করে? এ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে কুমিররা ইচ্ছাকৃতভাবে মরে যাওয়ার অভিনয় করে, বরং যা ঘটে তা আরও ভয়ঙ্কর। কুমিররা স্টেলথ শিকারের মাস্টার। ওরা নিজের শরীরের ভাসমানতা বা বোয়েন্সিকে নিয়ন্ত্রণ করতে পারে, ফলে একেবারে কাঠের গুঁড়ির মতো নিথর হয়ে জলে ভেসে থাকে। কুমিরদের ইন্দ্রিয় এত তীক্ষ্ণ যে শিকার টের পাওয়ার আগেই ওরা সব বুঝে। রাতের বেলাতেও এদের দৃষ্টিশক্তি প্রচণ্ড প্রখর। লুকোনো ছোট কানে হালকা শব্দও শুনতে পারে, আর গন্ধ শুকতে পারে অনেক দূর থেকে। কিন্তু এদের আসল অস্ত্র এদের ত্বক। ছোট ছোট সংবেদনশীল রিসেপ্টর দিয়ে জলের সামান্য কম্পনও এরা টের পায়। মানে শিকার যতই লুকাক, ওদের হাতে মানে চোয়াল থেকে বাঁচা একেবারেই মুশকিল। ওদের অভিনয় করার কোনো দরকার নেই, ওরা এমনিতেই প্রকৃতির একদম নিখুঁত শিকারী। তাহলে প্রশ্ন হলো, এই মিথ এলো কোথা? এক, লোককথা ও কুমিরাতন। কিছু ইন্দোনেশিয়ার সংস্কৃতিতে কুমিরদের অতি প্রাকৃত প্রাণী হিসেবে দেখা, এমনকি আত্মা বলেও বিশ্বাস করা। লোকজন বলে, কেউ যদি কোনো ট্যাবু ভাঙে, কুমিররা তাতে রেগে যায়, আর তখনই ঘটে এই রহস্যময় নিখোঁজের ঘটনা। 2, কুমিরদের শিকারের ধরন। কুমিররা মানুষকে মূলত টার্গেট বানায় না, কিন্তু মানুষের গতিবিধি ভালোভাবেই লক্ষ্য করে। কোথায় মাছ ধরা হয়, কোথায় স্নান করা হয়, নদী পার হওয়ার পথ কোনটা, সবই ওদের মনে থাকে। আর যখন সুযোগ আসে, এক ঝটকায় আক্রমণ, শিকারকে টেনে নিয়ে যায় জলে, তারপর ডেথ রোল করে ডুবিয়ে মারে। তাহলে এই ইন্দোনেশিয়ান কুমিররা কি সত্যি মৃত বা জলে ডুবে যাওয়ার ভান করে? না, ওরা এমনিতেই যথেষ্ট ভয়ঙ্কর। তাহলে আসল সত্যটা কি? কুমিররা মৃতের ভান করে না, কিন্তু ওরা নিঃশব্দে অপেক্ষা করে। নিখুঁত ছদ্মবেশ ধরে ওরা ওত পেতে বসে থাকে, আর কেউ একটু কাছে আসলেই এক নিমেষেই সব শেষ।